চার ইমামের এক ইমাম, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষেরা কে কতবার আল্লাহকে দেখেছে আমি জানতে চাই না, কিন্তু আমার আল্লাহ কুদরতওয়ালা, এক নয় দুই নয়, আমাকে 80 থেকে 82 বার মেসালি সুরতে দিদার দিয়েছেন। চার ইমামের এক ইমাম হযরত আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার আল্লাহ কুদরতওয়ালা, এক নয় দুই নয়, আমাকে 80 থেকে 82 বার দেখা দিয়েছেন। হযরত ইমাম মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি, ওই খলিফা মনসুরের সময়ের ঘটনা, মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি আনাল হক বলা শুরু করে দিল। পুরা এলাকার সমস্ত বড় বড় শরীয়তের আলেমরা ফতোয়া দিল, আনাল হক মানে আমি আল্লাহ, মনসুর হাল্লাজ আল্লাহ দাবি করেছে, একে বেঁচে রাখা যাবে না। ও খলিফা মনসুর, তাড়াতাড়ি করে ওনাকে, ওই ব্যক্তিকে আপনি সঙ্গে সার করার হুকুম দিয়ে দেন। মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি কি বললেন তারা বুঝতে পারলো না। তিনি বুঝাতে চাইলেন, আমার আল্লাহ বলেছেন, আমার বান্দা যখন আমার হয়ে যায়, তার হাতটা আমার কুদরতি হাত হয়ে যায়, তার মুখটা আমার কুদরতি মুখ হয়ে যায়, তার পাটা আমার কুদরতি পা হয়ে যায়। বুখারী শরীফের 2য় খণ্ড 963 পৃষ্ঠা, আরবি ভলিউম বাবু কিতাবুল হাদিসের কুদসি বিভাগ। এই বিভাগের হাদিসটি ওই সমস্ত মৌলবীরা বুঝতে পারে নাই, যার কারণে মনসুর হাল্লাজকে তারা কাফির ফতোয়া দিয়েছিল। আসলে মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি বললেন, যদি কেউ আল্লাহ ওয়ালা হয়ে যায়, তার পুরা শরীরটা আল্লাহর কুদরতের আওতাভুক্ত হয়ে যায়। এইটা যখন বুঝতে পারল না, মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহিকে তারা ফাঁসির কাস্টে ঝুলাবে, তারা সঙ্গে সার করবে, বিভিন্ন ভাবে পাথর মারা শুরু করলো। যত পাথর মারে গোটা শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়ে, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যায়। মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহিকে কেউ কাঁদাতে পারে না। মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি শুধু হাসি দেয় আর আনাল হক বলতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। মারতে 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 লাস্টে ফিনিশিং পর্বে এখন তার জীবন চলে যাবে, কিন্তু কান্না আসলো না, শুধু হাসি। একজন মাত্র ব্যক্তি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি দেখতে পেলেন, এই মানুষটিকে তো মেরে ফেল দিচ্ছে, এতক্ষণ তো দরকার ছিল না, একে তো মারেই ফেলবে, মেরে যদি ফেলে তাহলে এত কষ্টের দরকার কি? এই জন্য উনি ভাবলেন, আমি যদি একটা ফুল নিক্ষেপ করে দেই তাহলে তিনি কান্না শুরু করে দিবেন, আর ওনার কান্নার ভিতরে আমার আল্লাহর কুদরত রূহ মুবারক নিয়ে নিবেন। এই জন্য হযরতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা আস্তে করে ছোট্ট একটা ফুল নিয়ে নিক্ষেপ করলেন। সারা দুনিয়ার সবাই মারল, পাথর মেরে তাকে পরিপূর্ণ রক্তাক্ত করে দিল, একটিবার তাকে কেউ কাঁদাতে পারল না। কিন্তু মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহির উপরে যেই মাত্র জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ওনার হাতের ছোট্ট একটি ফুল যখন তার শরীরে পড়ে গেল, মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহিকে কে যেন ডাকতেছে, রে মনসুর, দুনিয়ার মানুষ চিনতে পারবে না, জান্নাতের নিয়ামত তোমার নাকে দিয়ে দিলাম, তাড়াতাড়ি জান্নাতে চলে আসো। মনসুর হাল্লাজ কান্না শুরু করে দিলেন। বলা হলো, মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি এতক্ষণ মারা হলো, কাঁদলেন না কেন? এখন আবার কাঁদতেছেন কেন? মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি বলেন, রে নাদানেরা, তোমরা যারা মারছো তারা জানো না, বুঝো না, না বুঝে না জেনে মেরেছো, আমাকে কেউ দুঃখ দিতে পারো নাই, কিন্তু আমার জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি হক্কানি আল্লাহর ওলি, তখন তিনি যখন আমাকে একটা ফুল নিক্ষেপ করেছেন, তখন আমি বুঝতে পেরেছি এই দুনিয়ায় বেঁচে থাকার আর কোনো অধিকার আমার নাই। প্রেমিক প্রেমিকের সাথে যখন কাটাকাটি হয়, গলায় দড়ি দিয়ে মরে, দেখছেন নি? কি ভাই কথা বোঝেন নাকি? দেখেননি? এই কিছুদিন আগে একটা ইন্টারনেটে ছাড়ছে যে একটা এই বরিশাল কোন যেটা পাবনা মাগুরা এক চেয়ারম্যানের বেটি আর এক হিন্দু দুইজন একই দড়ির দুই গাড়ায়, বোঝেননি?
একই দড়ির দুই সাইডে দুইজনের গালা মারে দিয়ে ক্যাথ হয়ে পড়াস। কি মৃত্যু এটা? নাউজুবিল্লাহ বলেন। এরকম মৃত্যু হচ্ছে। তার মানে প্রেমের ভিতরে যদি বাধা হয় তাহলে সেখানে সমস্যা। তা হযরতে মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন আর পৃথিবীতে থাকার অধিকার নাই। যাদের প্রেমে আমি পৃথিবীতে থাকবো তারা আমাকে পৃথিবীতে রাখছেন না, বিদায় করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। মারা গেলেন, গল্লাটা কেটে দেওয়া হলো। এবার কাটা কাল্লা থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে চিন্তা করতে লাগলো, রে কি হলো? যে মানুষ আনাল হক বলল, মানুষ থাকতে পৃথিবীতে আনাল হক বলে, আর মারা যাওয়ার পর কাটা কাল্লা আল্লাহ পাকের কুদরতের শিকার দিচ্ছে। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? কাটা কল্লার থেকে কালেমার আওয়াজ বের হচ্ছে। সবাই বুঝতে পারলো মনসুর হাল্লাজ তিনি সঙ্গে সারে যুক্ত ছিলেন না, তিনি কাফির নন, বরং তিনি খালিস আল্লাহর ওলি। কিন্তু এখন আর বুঝে লাভ কি? মরেই তো গেছে। কথা বুঝছেন তো? মেরে ফেলার পর সকলের ভোল ভাঙল, কিন্তু কাজ হবে না। মারা গেলেন, ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। সকলে চিন্তায় পড়ে গেলেন, আমরা তো বাঁচবো না। একজন মানুষকে আমরা খুন করেছি। আল্লাহ পাকের কুদরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইকে বলতেছেন, মনসুর হাল্লাজ, আমি আল্লাহ পাক আপনাকে খুশি হয়ে দিদার দেওয়ার কারণেই তো আপনি সম্পূর্ণ আপনার মধ্যে আমাকে বিলীন করে নিয়ে ওই কথা বলেছেন। সাধারণ মানুষ বুঝতে পারে নাই, তো এই শরীয়তের মৌলবীরা বুঝতে পারে নাই, ওরা কাফির মনে করে আপনাকে সঙ্গে সার করেছে। তো ওদেরকে একটু জানিয়ে দেন যে ওদেরকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছি, যেহেতু ওরা বুঝতে পারে নাই। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? তবে আমি আপনাকে জান্নাতের উচ্চ আসনে আমি স্থান করে দিচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। এলাকার সকলে স্বপ্নে দেখতেছে মনসুর হাল্লাজকে। বড় বড় মুফতিরা, মুহাদ্দিসরা, শরীয়তের মৌলবীরা যারা ফতোয়া দিয়েছিল, যারা আফসোস করতেছিল, তওবা করেছে, আল্লাহ তওবা কবুল করে নিয়ে তাদের তওবা আল্লাহ রব্বুল আলামিন তাদের গুনাহগুলি মাফ করে দেওয়ার জন্য মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহিকে দিয়ে তাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন। সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেছে, মোনাজাত কবুল হয়েছে। তারা তো অনুশোচনা করেছে, তারা তো আল্লাহর সন্তুষ্টির জন্য করেছে। এটা খুন তো নয়। তারা মনে করেছে সে কাফির হয়ে গেছে, আল্লাহ দাবি করেছে। আল্লাহ দাবি করার পরে তাকে তো আর পৃথিবীতে রাখা যায় না, এই জন্য তারা করেছে। কিন্তু তারা যদি বুঝতো তাহলে তো এটা করতো না। যেটাই প্রমাণ হলো, মারা যাওয়ার পরে, ইন্তেকালের পরে, তখন কলেমা যখন তারা শুনতে পেল, তখন তারা তওবা করছে। তখন হযরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহকে স্বপ্নের ভিতরে এলাকার বড় বড় আলেমরা বলছে, হে মনসুর হাল্লাজ, আপনি কেন এমনটি করলেন? আনাল হক বললেন কেন? মনসুর হাল্লাজ বলেন, শরীয়তের মৌলবীরা শুনে নাও, কয়দিন তোমরা আমার আল্লাহকে দেখেছ? আমি সারাটা জীবন আমার আল্লাহর কুদরতকে দেখার জন্য আল্লাহ পাকের হাবিব যেহেতু বুখারী শরীফের বাবু জিবরিল, হাদিসে জিবরিলে তিনি বলেছেন, তোমরা আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তারাহু ফাইন্নাকা ইয়ারাকা। বুঝতেছেন? ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ পাকের হাবিব বলেন, তোমরা আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তোমরা মহান আল্লাহকে দেখতে পাচ্ছ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যদি আল্লাহকে দেখা সম্ভব না হতো, তাহলে আমার নবী হাদিসে জিবরিলে এই কথা বলতেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। এটা যদি সম্ভব না হয়, ওই পরিমাণ তোমার ভিতরে রুহানিয়াত না আসে, তাহলে তোমরা এইটা বদ্ধমূল রাখো, আমার আল্লাহ পাক আমাকে দেখতেছেন। এইটা হলো ইবাদতের ইহসান। এই দুইটি ইহসানের যে কোনো একটির মাধ্যমে ইবাদত করতে হবে, নয়তো বা ইবাদত হবে না।